হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি লেজার MFP 1188w। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটি আপনি রাউটারের সাথে কিভাবে কনফিগার করবেন, তার মানে ওয়াইফাই সেট আপ কীভাবে স্মার্টফোনের মাধ্যমে করবেন সেইটা আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সর্বপ্রথমে আমরা প্রিন্টারটিতে আপনার ওয়্যারলেস নেটওয়ার্ক 1 এবং ওয়াইফাই ডিরেক্ট 1 আছে কিনা সেটি দেখে নিব, এবং যদি না থাকে তাহলে আমরা ওয়াইফাই ডিরেক্ট অপশনটি আমরা অন করে দিব। ওয়াইফাই আমাদের অন আছে, আমরা অন করলেই আপনার ওকে বাটন প্রেস করলেই সেভ অপশন আসবে। এবার আমরা ওয়াইফাই ডিরেক্ট ওকে বাটন প্রেস করব, আবার ওকে বাটন দিব। ওয়াইফাই ডিরেক্ট আমাদের অন আছে। আমরা এবার ব্যাকে এসে আমরা আবার মেনুতে ক্লিক করব। এবার আমরা সিস্টেম সেটআপে গিয়ে ওকে বাটন প্রেস করব। নেক্সট নেক্সট সিস্টেম সেটআপ রিপোর্ট আমরা ওকে বাটন প্রেস করব। দেখেন নেটওয়ার্ক কনফিগারেশন রিপোর্ট আমরা ওকে বাটন প্রেস করব। প্রিন্ট ইয়েস ওকে। নেটওয়ার্ক কনফিগারেশন রিপোর্টটি আমাদের প্রিন্ট হয়েছে। আমরা লক্ষ্য করব সব নিচের দিকে দেখেন কারেন্ট এসএসআইডি আপনার ডিরেক্ট এইচপি লেজার 1188, আর নেটওয়ার্ক কি হলো আপনার যেটা আর এইটা হলো নেটওয়ার্ক কি বলতে আপনার ওয়াইফাই ডিরেক্টের এটা পাসওয়ার্ড। এবার আমরা স্মার্টফোনে যে কোনো আমরা সর্বপ্রথমে ওয়াইফাই ডিরেক্টটি আমরা কানেক্ট করে নিব। প্রিন্টারটিতে আমরা সিলেক্ট করব, এখানে ইন্টার পাসওয়ার্ড। আমরা এখানে যে ওয়াইফাই ডিরেক্টের পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করব। পাসওয়ার্ডগুলো আপনার ক্যাপিটাল এবং স্মল যেভাবে লেটারগুলো আছে জাস্ট অ্যাজ ইট ঠিক সেইভাবেই দিবেন। এবার আমরা কানেক্ট বাটনে প্রেস করব। কানেক্ট হয়ে গেছে। এবার আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং এই প্রিন্টারটিতে সেটআপের জন্য একটি ডিফল্ট আইপি আছে, সেই আইপিটি আমরা এখানে টাইপ করব 192.168.223.1। অ্যাডভান্সে ক্লিক করব, এবার পোস্টেডে ক্লিক করব। দেখেন এই পেজটিতে ঢোকার পরে আপনি তিনটি অপশন অ্যাভেলেবেল থাকবে। তার মধ্যে আপনি উপরের ডান কোণায় দেখেন লগইন অপশন আছে, আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এখানে আইডি অ্যান্ড পাসওয়ার্ড, আপনার নতুন অবস্থায় এখানে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আইডিতে অ্যাডমিন লিখে নেক্সট করব।
দেখেন একটু আগে 3টি অপশন ছিল, এখানে সেটিংস অপশনটি আপনার নতুন এসছে। ইয়েস, আমরা সেটিং অপশনে সিলেক্ট করে আমরা দেখেন নিচে নেটওয়ার্ক সেটিং, আমরা নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করব। এবার দেখেন নিচের দিকে ওয়াইফাই এবং ওয়াইফাই ডিরেক্ট, আমরা ওয়াইফাই সিলেক্ট করব। এখানে দেখেন ওয়াইফাই সেটিংসের এখানে উইজার্ড আছে, আমরা উইজার্ডে সিলেক্ট করব। উইজারে সিলেক্ট করার পরে দেখেন আমাদের এখানে ওর আন্ডারে যতগুলো নেটওয়ার্ক সার্চ করে পাবে আমরা সবগুলো নেটওয়ার্ক শো করবে। আপনি যে রাউটারের সাথে কনফিগার করতে চান, কানেক্ট করতে চান, সেই রাউটারটি সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট, এইখানে দেখেন দুইটি ঘর আছে, নেটওয়ার্ক কি, আমরা তার মানে এই রাউটারটি যে আমরা ইন্টারনেট অ্যাক্সেস নেওয়ার জন্য বা কানেক্ট করার জন্য যে পাসওয়ার্ডটি আছে, এই পাসওয়ার্ডটি আমরা দুইটি ঘরেই টাইপ করব। নেক্সটে ক্লিক করব। দেখেন নেটওয়ার্ক এসএসআইডি নীরবের সাথে কানেক্ট করার জন্য আমরা ওকে বাটন প্রেস করব। আমাদের নেটওয়ার্কের সাথে মানে রাউটারের সাথে প্রিন্টারটি কানেক্ট হয়ে গেছে কিনা দেখেন, ওয়্যারলেস বাটনটি প্রথম অবস্থায় ব্লিঙ্কিং করছিল, এখন দেখেন স্টেবল অবস্থায় আছে। তো আমরা এইটির আইপি মানে প্রথম অবস্থায় ডিএসসিপি আইপি দেখার জন্য আবারও আমরা নেটওয়ার্ক কনফিগারেশন রিপোর্টটি প্রিন্ট করব। নেটওয়ার্ক কনফিগারেশন ওকে, ইয়েস ওকে। দেখেন এসএসআইডি নীরব, তার মানে নীরবের সাথে প্রিন্টারটি কানেক্টেড আছে এবং এইটার আইপিটা আমরা দেখে নিব কোন আইপিটি ডিএসসিপি আইপি পেয়েছে। দেখেন ডিএসসিপি আইপি 192.168.1.4। তো ভিউয়ার্স এই আইপি দিয়ে আমরা আমাদের এনভায়রনমেন্ট যদি সকল পিসিগুলো ডিএসসিপিতে থাকে সেই ক্ষেত্রে আমরা ডিএসসিপিতেই প্রিন্টারটির ফুল ড্রাইভারটি ইনস্টল করে আমরা প্রিন্টারটি ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স এভাবে আমরা এইচপি লেজার MFP 1188w প্রিন্টারটি স্মার্টফোনের মাধ্যমে আপনার রাউটারের সাথে প্রিন্টার কানেক্ট করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।